আলহামদুলিল্লাহ, আমাদের সামনে ঈদুল আজহার দিন ঘনিয়ে আসতেছে। যারা কোনো প্রাণী শরীক হয়ে কেনার জন্য যোজা করিয়েছেন তাদের জন্য একটি তোহফা, একদম ইম্পর্টেন্ট মশলা। এই মশলা অনুযায়ী যদি আপনারা কোরবানি দিই, অনিবার্য সেই কোরবানি জায়েজ এবং মকবুল হবে। সেটা হলো কি, আপনারা সবাই আগে বসবেন, বসার পরে সবার নিয়ত কোরবানি দেওয়ার নিয়ত হতে লাগবে। এই চারজনের ভিতরে যদি একজনের নিয়ত যদি গোশ খাওয়া বা মানুষকে দেখানোর জন্য হয়, তো চারজনের কোরবানি বাতিল এবং নাজায়েজ হয়ে যাবে। তদ্রূপ আরেকটি মশলা হলো, যে চারজনের ভিতরে যদি একজনের টাকা যদি সুদের টাকা সেখানে ঢুকিয়ে পড়ে বা অসৎ টাকা ঢুকিয়ে পড়ে, তো একজনের অসৎ টাকা বা সুদের টাকা ঢোকার জন্য বাকি একজনেরও কোরবানি কবুল হবে না। আর একটা মশলা হলো, এই চারজনের ভিতরে যদি একজন যদি রিয়াকারী হয় বা মানুষকে দেখানোর জন্য কোরবানি দেয় বা সামিল হয়ে গেছে আপনাদের সাথে, তো একজনেরও কোরবানি হবে না। এই কয়েকটি মশলা সামনে রাখি আমরা সবাই নিয়ত ঠিক করে নিই, সবার টাকা সব ওখানে সামিল করে নিই এবং মানুষকে না দেখার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, কোরবানি করার জন্য আমরা সবাই প্রাণী কেনার চেষ্টা করি। কারণ কোরবানির দিন সবথেকে বেহতরিন এবং মেহবুব আমল হলো কোরবানির দিন আল্লাহর জন্য কোনো প্রাণীকে জবাহ করা। এটাই আল্লাহ বহুত পছন্দ করেন। আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলেছে, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা স্বয়ং বলেছে, কখনোই তোমাদের কোরবানির গোশত না রক্ত আমাদের কাছে পৌঁছে, শুধু তোমাদের ভিতর থেকে তোমাদের তাকওয়া আমার কাছে পৌঁছে। গতিকে আল্লাহ তাআলা এই কোরবানির মাধ্যমে আমাদের তাকওয়া যাচ করতে চায়, দেখতে চায়। এই তাকওয়া যদি আমরা সঠিকভাবে আল্লাহকে দেখাতে না পারি বা সুদের টাকা বা অন্য গলত টাকা ওখানে ঢুকাইয়া যায়, তো আমাদের কোরবানিগুলো নষ্ট হয়ে যাবে। আশা করি আমরা মশলা অনুযায়ী সবাই কোরবানিতে শরীক হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা।